চা মানেই শান্তি, একটু চাই হচ্ছে রিফ্রেশমেন্ট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে একটা ডে ব্লগ নিয়ে আসছি। যদি আমি এবার ভিডিও আর ছাড়িনি প্রথমে। তো আমি একটু মোদাল প্লাজা গেলাম, ভাবলাম যে জুস খাবো। বেলের যে জুসটা ওটাই খেতে আসছিলাম, কিন্তু ওটা নাই। তো পরে লাচ্ছি নিয়েছিলাম, আমি পার্সেল নিয়ে যাব, বাসায় গিয়ে খাবো, এখানে খাবো না। কিন্তু পরে হুট করে মনে হলো যে চিকেন চাপ খাবো, অনেকদিন খাওয়া হয় না। পরে এখানে ভাবলাম যে আমাদের মোতালেবের সামনে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল খানাপিনা, ওইখান থেকেই নিব। কিন্তু যে দেখলাম যে ওইখানে খানাপিনা রেস্টুরেন্টটা নাই, কেন নেই জানি না। আর এখন তো হচ্ছে যা আমাদের দেশটা ভালো নেই, বন্যা নোয়াখালীতে, ফেনীতে, আমার জেলায় বন্যা। সবাই দোয়া করবেন আর পাশে দাঁড়াবেন। আর এখানে বন্যার্তদের জন্য টাকা নিচ্ছে, কিন্তু গান দিচ্ছে কেন আমি জানি না, এটা গান গাওয়ার কি মানে। এখানে খানাপিনা রেস্টুরেন্টটা এখানেই ছিল, কিন্তু এখন নাই। পরে কি করব, আলম রেস্টুরেন্টে গেলাম, আমজাদে খাওয়া হয়, কিন্তু পরে চিন্তা করলাম যে এবার আলম থেকেই নিই। পর গ্রিল নিয়েছিলাম, চিকেন চাপ নেওয়া হয়নি। তো বাসায় গিয়ে খাবো, পার্সেল নিয়ে নিছি। তো তার মধ্যে হচ্ছে আলমের পরিবেশটা কেন জানি না এখন একটু খারাপ হয়ে গেছে। যদিও ওদের চাটা অনেক ভালো, আলম বলুক আমজাদ বলুক, আমার ভালোই লাগে। তো আপনারা কে কে হচ্ছে আমার মতো এরকম রিল পছন্দ করেন জানাবেন। খেতে হবে, বা পার্সেল হোক আর হোটেলে হোক, যেখানে হোক খাওয়া হোক। অনেক দিন খাওয়া হচ্ছে না, বিদায় নিয়ে গিয়েছিলাম। আমার হচ্ছে ভয়েস দেওয়া হয় না তেমন, তো এই ভিডিওতে ভাবলাম যে ভয়েস দেই, খারাপ হলে হচ্ছে জানাবেন। তো বাসায় এসে হচ্ছে আমি আমার সাথে তন্দুর রুটি এনেছিলাম, তন্দুর রুটি আর চিকেন চাপ, আর হচ্ছে মিয়োনিজ দিয়ে যে সালাডটা করে ওটা অনেক ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যে লাচ্ছিটা এনেছিলাম ওই লাচ্ছিটা হচ্ছে ভালো লাগেনি, ওদের থিকনেসও তেমন একটা ভালো ছিল না। ভাবলাম যে ভালো লাগবে, কিন্তু ওদের জুসগুলো ভালো, লাচ্ছিটা আমার ভালো লাগেনি। এই প্রথমে ট্রাই করা হয়েছে লাচ্ছিটা। তো আজকে আবার আমার বাসার একটা বোন আছে, ও আবার বের হবে, একটু বলছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাবে, পরে তার জন্য বের হলাম। এটা হচ্ছে বাংলা মোটরে, হঠাৎ করে ওইখানে হচ্ছে লাইব্রেরি, হঠাৎ করে বের হওয়া হলো, ওকে নিয়েই বের হলাম। তো একটু যাও খেলাম পথে, তারই ভিডিও নিলাম। তো মানে বিশ্ব সাহিত্য গানের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে লেভেল 7-এ গেছি, কারণ হচ্ছে লাইব্রেরি যেটা ওটা হচ্ছে 8টা পর্যন্ত হচ্ছে খোলা থাকে, আর বাতিঘর হচ্ছে 10টা পর্যন্ত খোলা থাকে। আমাদের পরিবেশটা আসলে অনেক সুন্দর, একটা লাইব্রেরি যে পরিবেশ হওয়া উচিত, অনেক এনভায়রনমেন্ট অনেক কিছু ডিপেন্ড করে সৌন্দর্যতে। তো আমার ভালোই লেগেছে। আর ইদানিং আমার উপন্যাস পড়তে অনেক ভালো লাগে, আমি যদি গুগলে PDF করেই পড়তেছি। তো ভাবলাম যে লাইব্রেরি যেহেতু মাঝে মধ্যে এখানে যাই হচ্ছে পড়া যাবে, মনে হলে লাইব্রেরিতে এসে পড়বো। আমার লাইব্রেরির পরিবেশটা অনেক ভালো লেগেছে, চাইলে আপনারাও আসতে পারেন। এটা হচ্ছে বাংলা মোটরে, আর বিশ্ব সাহিত্য কেন্দ্র হচ্ছে কাজী নজরুল ইসলাম এভিনিউর অপোজিটে। আর কখনো আসিনি, এখনই আসলাম। তো আমি একটু মজা করতেছিলাম, আমার বোনটা ভিডিও করতেছে, তো তো একটু মজা করলাম তার মধ্যে। ওদের এটা হচ্ছে আউটসাইড, ভালোই লাগে, তো ভিডিও নিচ্ছিল। মোটামুটি হচ্ছে একটা বাইর
বাইরে গেলে হচ্ছে পরিবেশটা ডিপেন্ড করে আনন্দের জন্য। তা আমার ভিডিও ভালো লাগলে আপনারা ফলো দিবেন, লাইক করবেন, আর ইউটিউবে ছাড়বো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আমি এটা আমার পেজেও ছাড়বো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।